হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। আর দেখো, আমি আজকে ড্রেস পরে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এই যে দেখো, আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর বন্ধুরা, আমি অত সময় পাই না, কারণ আমি জব করি। তোমরা তো দেখেছো, যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি জব করি। ওই জন্য আমি অত সময় পাই না। যখন সময় পাই তখনই আমি ভিডিও করি, কিন্তু এডিট করা আমি সময় পাই না, অন্য কাজকর্ম থাকে সেই জন্য। তো যাই হোক, দেখো আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এখন আমাদের আমার একটা কাজ ছিল এখানে একটা ঘরে, একটা দিদির সাথে আর কি। দিদির সাথে কিছু কাগজপত্র লেখালেখি করতে হবে, সেই জন্য আমি যাচ্ছিলাম। আর সকাল তখন বাজে 7:30-8টা বাজে। আর ভাবছিলাম দিদি ঘুম থেকে উঠেছে না এখনও উঠেনি, সে ভেবে ভেবে আমি দরজাটা খুলছিলাম। তো যাই হোক, দিদি উঠে গেছে, দিদিকে ডেকেছি আর দিদি বেরিয়ে গেছে ঘর থেকে। আর দেখো, আমাকে লেখালেখি করে দিয়েছে দিদি। কাগজে দিদির লেখা কিছু ছিল, তারপর আমি দিদির থেকে কাগজপত্রগুলো লিখে সুন্দর করে আমি হেঁটে হেঁটে চলে আসছিলাম। এই যে দেখো, দিদি লিখে দিয়েছে কাগজগুলোতে। আর এই যে সকাল সকাল কি ঠান্ডা বন্ধুরা, কি বলবো, রাস্তাঘাটও ফাঁকা। আর এই যে হেঁটে হেঁটে আমি আবার একবার হসপিটালের দিকে যাচ্ছি। এই যে দেখো, হসপিটাল পেয়ে গেছি বলতে বলতে। তো যাই হোক, এই যে দেখো, এখন আমি হসপিটালের দিকে ঢুকবো। আর হসপিটালে গিয়ে দেখি সে সকাল সকাল সেরকম কেউ নেই, ওর সব ফাঁকা ফাঁকা। তারপরে আমি ওখানে একটা সিঁড়ির মতো ছিল, ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমাদের অফিস রুমটা এখনও খোলেনি। অফিস রুমে আমার কাজ ছিল, সেই জন্য আমি বাইরে বসেছিলাম। কি করব, কিছুক্ষণ পর অফিস রুম খুলে গেছে। তারপর আমি অফিস রুমের থেকে একটা বক্স নিয়েছি, ভ্যাকসিন ছিল সেই জন্য। তো বক্সটা নিয়ে আমি অটোতে করে চলে যাচ্ছিলাম। আর অটোওয়ালা কি জানি আমাকে বলছিল, এসে অটোওয়ালা দাদাটার সাথে আমি কথা বলছিলাম। বলতে বলতে দেখো, আমি বড়বাজারে অটো থেকে নেমে গেছি। নেমে তারপর এই যে আমি রেল লাইন পার হচ্ছিলাম। দেখো, রেল লাইন পার হওয়ার সময় এতটা ভয় লাগে বন্ধুরা, মনে হয় গাড়ি চলে আসছে সেই রকমই লাগে। কিন্তু সকাল সকাল দেখো, খুবই ভালো লাগছে। রেল লাইনের চারপাশটা দেখো, ওই পাশে একটা ইঞ্জিন দাঁড়িয়েছে, আর এই পাশে দেখো দুনিয়ার লোকজন। আর তারপর আমি ভাবলাম আমার সাথে একটু ফুটেজ নিয়ে নিই, কারণ আমি বক্সটা নিয়ে যাচ্ছি, একটা ফুটেজ নিয়ে নিই, স্মৃতি হিসেবে থাকবে, তাই না? এই জন্য আমি একটু ফুটেজ নিয়ে নিলাম। আর যে দেখো তো আমাকে কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপর বলতে বলতে এই যে আমি অটোতে উঠে পড়েছি। দেখো, অটোতে উঠে বসে তারপর অটোর ভিতরে ভিডিও করছিলাম। কিছুক্ষণ পর যে অটোটাতে বসেছি অটোটাও ছাড়ছে না। কিছুক্ষণ পর অনেক টাইমে লেগেছে, মোটামুটি আধা ঘন্টা আমি বসেছিলাম। তারপরে এই যে দেখো, আমার একটা প্রিয় কিউট বেবির সাথে দেখা হয়ে গেছে। ও আমার কোলে উঠলেই হাসে, কতটা কিউট লাগে দেখো বন্ধুরা। আমার ভীষণ ভালো লাগে, আমাকে অনেক ভালোবাসে বেবিটা, আমাকে অনেক ভালোবাসে। আমার কোলে আসলে ও চুপচাপ, ওর মাও লাগে না, অতটা পছন্দ করে। তারপরে বলতে বলতে দেখো, আরেকটা কিউট বেবিকে হাঁটা শেখাচ্ছিল, সেটাই আমি ভিডিও করছিলাম। আর আমাদের ভ্যাকসিনটা ভালোভাবে হয়েছে। চলো তাহলে ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে